প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই প্রত্যেকে অনেক ভালো আছো। আজকে আমাদের পড়ার বিষয় আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত HTML এ কিভাবে টেবিল তৈরি করা যায় বা HTML কোডের সাহায্যে ওয়েবে কিভাবে একটি টেবিল সংযুক্ত করা যায়। তো আমরা প্রথমেই দেখে নিব একটি টেবিল তৈরি করতে আমাদের কি কি অ্যাট্রিবিউট এবং ট্যাগ প্রয়োজন হয়। আমরা জানি HTML এ ট্যাগ হলো HTML এর প্রাণ। ট্যাগ ছাড়া HTML এর কোনো ধরনের কাজ করা যায় না। তাই আমাদের যে কোনো কাজ করতে গিয়ে প্রথমেই আমাদের জানতে হবে যে কি কি ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলো প্রয়োজন হয়। তো আমরা এক্ষেত্রে একটি টেবিলকে উদাহরণ ধরে যদি আমরা ট্যাগগুলো চিনে নিই তাহলে পড়াটা খুবই সহজ হয়ে যাবে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যেখানে স্টুডেন্ট ইনফরমেশান, একটি টেবিলের উপর স্টুডেন্ট ইনফরমেশান লেখা আছে। এটিকে আমরা বলতে পারি যে একটি টেবিলের ক্যাপশন। তাই আমাদের একটি ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হবে। ক্যাপশন ট্যাগ ব্যবহার করার পরে একটি টেবিল ট্যাগ সবসময়ই ব্যবহার করতে হয়। যখনই টেবিল তৈরি করতে হবে তখনই টেবিল ট্যাগ ব্যবহার করতে হয়। আর আমরা যদি বলি যে এই যে ক্ষেত্রে বর্ডারটুকু আছে, এই বর্ডার ছাড়াও কিন্তু একটি টেবিল হওয়া সম্ভব। কেননা আমরা একটি টেবিলে কেবলমাত্র এই ডাটাগুলো প্রদান করব, কিন্তু কোনো ধরনের বর্ডার দিব না, সেই ক্ষেত্রেও টেবিল হতে পারে। এরপর দেখো টিয়ার। তো টিয়ার হলো, তোমাকে বুঝতে হবে যে একটি টেবিলে কি কি বিষয় থাকে। একটি টেবিলে আমরা দেখতে পাচ্ছি একটি সারি আছে এবং একটি কলাম আছে। দেখো এটি একটি কলাম, এটি একটি সারি। এরকম করে অসংখ্য সারি এবং অসংখ্য কলাম নিয়ে আমাদের একটি টেবিল তৈরি হয়। এই টিয়ার হলো, এই যে একটি সারি তৈরি হলো, টেবিল রো, আবার আরও একটি রো তৈরি হলো। এরকম করে প্রত্যেকটি অংশকে এক একটি টিয়ার বলা হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম রো এর জন্য একটি টিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে। আবার যখন পরের রোতে যাব তখন পুনরায় আরও একটি টিয়ার ব্যবহার করতে হবে। এরপর 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি টিএইচ। এই টিএইচ হলো আমাদের উপরে যদি কোনো হেডিং দেয়া থাকে, আমরা যখন আমাদের রেজাল্ট শিটগুলো দেখি তখন সেটি কিভাবে থাকে, আমরা দেখি যে প্রথম রোল নাম্বার, এরপর সাবজেক্টের নাম দেয়া থাকে, কখনো কখনো স্টুডেন্টের আইডি বা নাম দেয়া থাকতে পারে। এক্ষেত্রে যে উপরের যে হেডিংগুলো দেওয়া থাকে এটির জন্য আমাদের টিএইচ ব্যবহার করতে হয়। তো টিএইচ চেনার জন্য তোমাকে আমি 2টি কৌশল বলে দিচ্ছি। সেটি হলো, তুমি দেখবে যে একটি সেলের মাঝখানে কোনো লেখা গাঢ় আকারে আছে কিনা বা বোল্ড আকারে আছে কিনা, আবার দেখবে এটি মাঝখানে আছে কিনা। তাহলে আমি 2টি জিনিস আবার বলে দিচ্ছি। তুমি প্রথমে দেখবে যে এটি বোল্ড আকারে আছে কিনা, দ্বিতীয়ত তুমি দেখবে যে এটি সেলের মাঝখানে আছে কিনা। তখন তুমি বুঝে নিবে যে এটি একটি টিএইচ। তো এই ক্ষেত্রে আমি বাড়তি আরও একটি জিনিস সংযুক্ত করে বলছি। সেটি হলো, যদি আমরা কখনো দেখি যে এই যে নিচের ডাটাগুলো আছে এটির প্রতিনিধিত্বমূলক কোনো লেখা উপরে থাকে, তাহলে সেটিও কিন্তু আমাদের টিএইচ হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি টিডি। টিডি মূলত আমাদের প্রত্যেকটি, এই যে আমরা কলাম দেখতে পাচ্ছি, এই কলামের প্রত্যেকটি ডাটার কাজ করবে, ডাটা বা প্রতিটি সেলের কাজ করবে। এক্ষেত্রে প্রতিটি সেলের জন্য আমাদের একটি করে টিডি অ্যাড করতে হবে বা টিডি ট্যাগ ব্যবহার করতে হবে। এরপর আমরা দেখব একটি টেবিলে কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের অ্যাট্রিবিউটগুলোর মধ্যে প্রথমে রয়েছে বর্ডার। বর্ডার হলো একটি টেবিলের চতুর্দিকে কতটুকু বর্ডার আমরা দিব বা কতটুকু বর্ডার লাইন দিব, এটি দেখানোর জন্য বর্ডার অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হয়। এরপর আছে আমাদের সেল স্পেসিং। সেল স্পেসিং হলো একটি সেল থেকে অন্য একটি সেলের দূরত্ব কতটুকু থাকবে বা কত পিক্সেল থাকবে, এটি দেখানোর জন্য আমাদের সেল স্পেসিং ব্যবহার করতে হয়। আর আমাদের এই টেবিলের ক্ষেত্রে কোনো ধরনের সেল স্পেসিং ব্যবহার করতে হবে না বা সেল স্পেসিং হবে 0, কেননা এখান থেকে এই সেলের দূরত্ব 0 দেখানো হয়েছে বা একই লাইন দিয়ে দেখানো হয়েছে। এরপর আছে হলো সেল প্যাডিং। সেল প্যাডিং হলো একটি সেল কতটুকু প্রশস্ত আকৃতির আছে এটি দেখানোর জন্য আমাদের সেল প্যাডিং ব্যবহার করতে হয়। মানে এটি কতটুকু ছড়ানো আছে, একটি সেল কতটুকু ছড়ানো আছে এটি দেখানোর জন্য সেল প্যাডিং ব্যবহার করতে হয়। এরপর রয়েছে কল স্প্যান এবং রো স্প্যান। এই কল স্প্যান আর রো স্প্যান অংশটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের এই টেবিলের ক্ষেত্রে কল স্প্যান এবং রো স্প্যান ব্যবহার
ব্যবহার করতে হয়। এরপর দেখো অ্যালাইন। অ্যালাইন মূলত একটি উইন্ডোজে একটি টেবিল বাম দিকে থাকবে নাকি ডান দিকে থাকবে, উপরে থাকবে নাকি নিচে থাকবে নাকি মাঝখানে থাকবে, এটি দেখানোর জন্য আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এরপর আছে আমাদের বিজি কালার। ব্যাকগ্রাউন্ড কালার মূলত একটি টেবিল যদি আমরা কালার করতে চাই সেই ক্ষেত্রে বিজি কালারটি ব্যবহার করতে হয়। একটি টেবিল করার ক্ষেত্রে আমাদের এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে হবে। যদিও এই টেবিলের ক্ষেত্রে আমাদের সবকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে না, আমরা পরবর্তী ক্লাসে এখানের সবকটি ট্যাগ ব্যবহার করব এবং অ্যাট্রিবিউট ব্যবহার করে একটি টেবিল তৈরি করে দেখাবো। তো আরও একটি বিষয় তোমাদেরকে বলছি, সেটি হলো আমাদের অ্যাট্রিবিউট ব্যবহারের নিয়ম কি। প্রথমেই অ্যাট্রিবিউট নেম দিতে হয়। অ্যাট্রিবিউট নেম কোনগুলো? এই যে আমরা যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো অ্যাট্রিবিউট নেম। তো একটি অ্যাট্রিবিউটের দুটি অংশ থাকে, একটি হলো অ্যাট্রিবিউট নেম আর একটি থাকে অ্যাট্রিবিউট ভ্যালু, এবং মাঝখানে সমান দিয়ে অ্যাট্রিবিউট ভ্যালুটুকু আমাদের কোটেশনের ভিতর পড়ে দিতে হয়। তো আমরা এই অ্যাট্রিবিউট ব্যবহার করার ক্ষেত্রে অ্যাট্রিবিউট কিন্তু শুধু শুধু একা একা ব্যবহার করা যায় না, এটি ব্যবহার করতে হয় প্রতিটি ট্যাগের মাঝখানে। তো আমরা এখন এই টেবিলটির প্রয়োগ দেখাবো। তো এই টেবিলটি করতে গিয়ে আমাদের কি করতে হবে? আমরা জানি একটি টেক্সট এডিটর ব্যবহার করতে হয়। আমরা একটি টেক্সট এডিটর নোটপ্যাড ব্যবহার করে এই ক্লাসটুকু দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমেই টেক্সট এডিটর বা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছি। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? মূল গঠনটুকু বা HTML গঠন করার মূল অংশটি লিখে নিতে হবে। তো আমরা এটি প্রথমে সেভ করে নিব। সেভ করার জন্য দুটি অপশন তোমাদের হাতে আছে। একটি হলো তুমি ফাইল থেকে গিয়ে সেভ করতে পারবে, আবার কিবোর্ডের মাধ্যমে কিন্তু তুমি সেভ করতে পারো। তো আমি কিবোর্ডে না দেখিয়ে তোমাদেরকে ম্যানুয়ালি সরাসরি কিভাবে সেভ করতে হয় সেটি দেখাচ্ছি। তুমি ফাইলে চেপে এই সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার সাথে সাথে দেখো এমন একটি গড় এসে গেল। এখন আমি এটি কোথায় সেভ করতে চাই? আমি চাই যে এটি ডেস্কটপে সেভ হবে, তাই আমি প্রথমে এখানে ডেস্কটপ সিলেক্ট করে নিলাম। আর এখানে হলো ফাইল নেম ব্যবহার করব। আমি ফাইল নেম কি দিতে পারি? যেমন ধরো আমি ফাইল নেম দিচ্ছি সাকিব আল হাসান। তো সাকিব আল হাসান নামে আমি আমার ফাইলটি তৈরি করলাম। এখন এই ফাইলটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এবং এসেনশিয়াল বিষয় হলো একটি নাম ব্যবহার করে ডট দিয়ে HTML তোমাকে লিখে নিতে হবে। তুমি যদি এই HTML এক্সটেনশনটি না লিখো তাহলে কিন্তু কোনোভাবেই HTML ফাইলটি তৈরি হবে না। তাই আমি প্রথমে এটি একটি নাম ব্যবহার করে এক্সটেনশন HTML ব্যবহার করে সেভ করে নিলাম। এখন আমরা আমাদের মূল গঠনটুকু আগে তৈরি করে নিব। তো আমরা জানি আমাদের HTML মূল গঠনে প্রথমে HTML লিখে তারপর HTML ট্যাগ শেষ করে নিতে হয়। তো ক্লোজ করার জন্য আমরা জানি যে HTML এর আগে একটি স্ল্যাশ ব্যবহার করতে হয়। এরপর আমরা কি করব? এরপর আমরা জানি আমাদের হেড ব্যবহার করতে হয়। হেড ব্যবহার করে আমরা হেড অংশটুকু শেষ করে নিব বা ক্লোজ করে নিব। হেড অংশটি ক্লোজ করে নিলাম। আর আমরা এটাও জানি যে হেডের পর আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করব। টাইটেল ট্যাগে কি লিখবে এটি তোমাদের জন্য জরুরি নয়, কারণ হলো টাইটেলের অংশ কখনোই প্রদর্শন হয় না। আমরা যখন ব্রাউজারে রান করব তখন টাইটেলের ভিতর কি লিখব এটা কখনোই প্রদর্শন হবে না। আমরা এতটুকু কাজ করে নিলাম। এরপর জানি হেডের পর আমাদের বডি অংশ লিখতে হবে এবং বডি অংশটুকু আমাদের ক্লোজ করে নিতে হবে। এটি হলো আমাদের HTML তৈরি করার মূল স্ট্রাকচার। এই স্ট্রাকচার ছাড়া HTML এর কোনো ধরনের কাজ করা সম্ভব হবে না। আর আমাদের মূল কাজটি করা হবে এই বডি অংশের মাঝখানে। তো আমরা এখন কি করব? আমরা এতটুকু লেখার পরে আমরা যেহেতু টেবিল ব্যবহার করছি তাই প্রথমেই টেবিল ট্যাগ নিতে হবে।
আমরা টেবিল লিখে নিলাম। তো যেহেতু এই টেবিলের ভিতর সবটুকু কাজ হবে, তাই টেবিলটি আমরা প্রথমেই শেষ করে নিচ্ছি বা ক্লোজ করে নিচ্ছি। দেখো এতটুকু অংশ করে নিলাম। এখন আমাদের এই টেবিলে কিন্তু একটি বর্ডার আছে। আমরা জানি যখন বর্ডার দেওয়া থাকে তখন বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। আর অ্যাট্রিবিউট ব্যবহারের নিয়ম কি? অ্যাট্রিবিউট নেম ব্যবহার করতে হয়, এরপর সমান দিয়ে কোটেশন দিয়ে ভ্যালু দিতে হয়। আর এটা করতে হয় একটি ট্যাগের ভিতর। তাহলে আমরা এই টেবিলের ভিতর এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করব। বর্ডার লিখলাম, অ্যাট্রিবিউট নেম ব্যবহার করলাম, এরপর আমাদের ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমাদের কি করতে হবে? কোটেশন ব্যবহার করতে হবে। আর এই কোটেশনের ভিতর আমরা এই টেবিলটি কতটুকু অংশ দিব, এটি কি অনেক মোটা হবে নাকি চিকন হবে, এটি বোঝানোর জন্য আমরা কি করতে পারি, যেহেতু এটি এক লাইনের মাধ্যমে আছে তাহলে আমরা এখানে 1 ব্যবহার করতে পারি বা 2 ব্যবহার করতে পারি। আমি এখানে 1 ব্যবহার করলাম। যদি এটি অনেক গাঢ় করতে হতো তাহলে এখানে 5, 6, 7 এরকম করে ব্যবহার করা যেত। তো এরপর দেখো, আমি প্রত্যেকটি টেবিলে কাজ করার সময় তোমরা কিছু কমন অ্যাট্রিবিউট ব্যবহার করে নেবে। সেই কমন অ্যাট্রিবিউটের মধ্যে রয়েছে বর্ডার অ্যাট্রিবিউট, এরপরে তুমি ব্যবহার করবে সেল স্পেসিং। সেল স্পেসিং ব্যবহার করে তুমি এখানে 0 ব্যবহার করবে। 0 ব্যবহার করার মানে হলো, এক্ষেত্রে 0 ব্যবহার করার মানে হলো সেল স্পেসিং এখানে নেই, মানে একটি সেল থেকে অন্য সেলের দূরত্ব নেই। এরপর আমরা কি করব? সেল প্যাডিং ব্যবহার করব। আমরা সেল স্পেসিং এর ব্যবহার করার ক্ষেত্রে এক্ষেত্রে 0 ব্যবহার করব। 0 ব্যবহার কারণ হলো এই ক্ষেত্রে ডিফল্ট আকারে থাকবে, মানে আমরা কোনো ধরনের প্রশস্ততা এখানে দেখাবো না। তো আমরা এরকম করে এটি ব্যবহার করতে পারি। তো আমরা একটি টেবিল তৈরি করার ক্ষেত্রে এইটিকে আমরা মূল গঠন বলতে পারি। এখানে এই লাইনটি ছাড়া বাকি যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হলো একটি HTML এর মূল স্ট্রাকচার। আর একটি টেবিল ব্যবহার করার ক্ষেত্রে তোমরা কিন্তু এই লাইনটি সবসময় ব্যবহার করতে পারো। এই ক্ষেত্রে তোমাদের বাজারের প্রচলিত বইগুলোতে সেল স্পেসিং এবং সেল প্যাডিং হয়তো না দেওয়া থাকতে পারে। তো সেল স্পেসিং এবং সেল প্যাডিং না দিলে কি সমস্যা হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে বুঝে নেব, কেননা আমরা এই সমন্বিত সব কিছু ব্যবহার করে একটি টেবিল তৈরি করব। আজকে যেহেতু আমরা এই টেবিলটি প্রাথমিকভাবে ব্যবহার করছি, তাই শুধু তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা সেল স্পেসিং আর সেল প্যাডিংটা 0 ব্যবহার করবে। এরপর আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু এখানে স্টুডেন্ট ইনফো লেখা আছে। স্টুডেন্ট ইনফো তার মানে হলো এই টেবিলটির একটি ক্যাপশন দেওয়া আছে, তাই আমরা কি করব? এক্ষেত্রে একটি ক্যাপশন ব্যবহার করে নিব। এই ক্যাপশন ট্যাগের ভিতর কি লেখা আছে? স্টুডেন্ট ইনফো লেখা আছে। তাহলে যা লেখা আছে আমরা তা লিখে দিচ্ছি। এটি লেখার পরে আমাদের ক্যাপশনটি শেষ করে নিতে হবে বা ক্লোজ করে নিতে হবে। দেখো এটি দ্বারা আমরা কি করলাম? প্রথমে স্টুডেন্ট ইনফোটি এই ক্যাপশন ট্যাগ ব্যবহার করে তৈরি করে নিলাম। এখন আমি যদি এতটুকু অংশ সেভ করে নেই তাহলে কি পাচ্ছি আমরা? আচ্ছা, আমি যতটুকু কাজ করেছি এতটুকু অংশ আমি দেখতে চাচ্ছি যে এর ফলাফলটি আমাদের রান করলে কি হচ্ছে। তাহলে আমরা এটি কিভাবে রান করব? আমরা জানি HTML এ কাজ করে রান করার সময় যে কোনো একটি ব্রাউজার আমাদের ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে প্রত্যেকটি কাজ করার সময় তোমাকে সেভ করে নিতে হবে। তো আমরা ফাইলে গিয়ে প্রথমে সেভ করে নিব, আগের অংশটির মধ্যে আমাদের সেভ করে নিব, অথবা তুমি কিবোর্ডে Ctrl+S চেপে কিন্তু সেভ করে নিতে পারো। তো সেভ করার পরে আমি রানে যাব। রানে যাওয়ার পরে আমি এই ফায়ারফক্স বা আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার বা ক্রোম, তুমি যে কোনো একটি ব্যবহার করতে পারো। আমি ক্রোম ব্যবহার করছি। তো ক্রমে রান করার পরে আমরা কি পাচ্ছি? দেখো আমরা কিন্তু স্টুডেন্ট ইনফো ছাড়া আর কোনো ধরনের কাজ করিনি, তাই আমরা স্টুডেন্ট ইনফো কিন্তু পেয়ে গেছি। এখন আমরা পরের ধাপে যাব। তো স্টুডেন্ট ইনফরমেশন কাজ করার পরে আমরা কি পাচ্ছি? এখানে দেখো একটি টিআর পাচ্ছি।
এখানে কতগুলো টিয়ার আছে? টিয়ার আছে একটি, দুইটি, তিনটি, চারটি। আমাদের এখানে কিন্তু চারটি টিয়ার আছে বা চারটি সারি আছে। আমরা জানি প্রত্যেকটি সারির জন্য একটি করে টিয়ার ব্যবহার করতে হয়, তাই আমরা এক্ষেত্রে প্রথমে টিয়ার ব্যবহার করছি। এই টিয়ারের মাঝখানে কি আছে? এই টিয়ারের মাঝখানে আছে হলো টিএইচ। এটি কেন টিএইচ এটি আমরা বলেছিলাম। টিএইচ হওয়ার কারণ হলো এটি মাঝ বরাবর আছে, পাশাপাশি এটি যদি বোল্ড আকারে থাকে সেই ক্ষেত্রে তুমি বুঝে নিবে যে এটি হলো টিআর, সরি টিএইচ। তাহলে আমরা এটি টিএইচ এর কাজ করব। এই টিএইচ এর মাঝখানে কি লেখা আছে? লেখা আছে সিরিয়াল নং। তাহলে আমরা এখানে সিরিয়াল নং লিখব। লেখার পরে আমাদের টিএইচ শেষ করে দিতে হবে বা ক্লোজ করে দিতে হবে। একটু লক্ষ্য করো, আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি। এই একটি রো তৈরি করার জন্য আমাদের টিআর ব্যবহার করতে হয়। টিআর ব্যবহার করার পর এই সেলে দেখতে হবে যে আমাদের কি তথ্য আছে। আমরা এটি বিশ্লেষণ করে বুঝতে পারলাম এটি হলো টিএইচ, তাই আমরা এটি টিএইচ এর ভিতর দিয়ে দিলাম। আমরা শুধু এই ঘরটি তৈরি হলো। এখন আমরা চাচ্ছি যে এই অংশটি তৈরি করব। এই অংশটি তৈরি করার জন্য আমাদের আরও একটি টিএইচ ব্যবহার করতে হবে। তাহলে আমরা আরও একটি টিএইচ ব্যবহার করছি। এই টিএইচে কি লেখা আছে? নেম লেখা আছে। তাই আমরা নেম লিখলাম এবং টিএইচটা একটি শেষ করে নিলাম। আমাদের এই 2 নাম্বার কাজ শেষ হলো। আবার এখানে গেলাম, এখানে গিয়ে আরও একটি টিএইচ দেখতে পেলাম। তাহলে আমরা পুনরায় আরও একটি টিএইচ দিলাম। টিএইচে কি লেখা আছে? মোবাইল লেখা আছে। এবং যেহেতু এতটুকু লেখা, এই ক্ষেত্রে আবার টিএইচটি আমরা ক্লোজ করে দিলাম। দেখো, আমি এই টিএইচ এর কাজ না করে এতটুকু অংশ প্রথমেই সেভ করে দেখে নিতে চাই যে আমাদের কতটুকু অংশ হলো, কতটুকু কাজ সম্পাদন হলো। এটি সেভ করে রান করে নিব। দেখো, আমরা কিন্তু 3টি সেলের কাজ করেছি, তাই 3টি সেল এসে গেল। এভাবে আমাদের টেবিলটি সাজানো সম্ভব। তো আমরা কি করব? আরও একটি টিএইচ কমপ্লিট করব। তো টিএইচ লিখে এখানে কি লেখা আছে? গ্রুপ। গ্রুপ লিখে টিএইচ ক্লোজ করে দিব। দেখো, এতটুকু অংশ আমরা পেয়ে গেলাম। এখন আমি একবার করে আবার তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা কোন কোন অংশ সম্পাদন করলাম। প্রথমে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন ছিল, এটি আমরা ক্যাপশন দ্বারা কমপ্লিট করলাম। এরপরে দেখো, এটি হলো একটি টিআর, তাই আমরা একটি টিআর লিখলাম এবং এই টিআর এর মাঝখানে আমাদের কতগুলো টিএইচ আছে? একটি, দুইটি, তিনটি, চারটি। তাই আমরা 4টি টিএইচ এর মাঝখানে যা লেখা ছিল সেই লেখাগুলো লিখলাম। নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছো যে কিভাবে কাজগুলো করতে হয়। এরপর দেখো, এই কাজটি যখন শেষ হয়ে গেল, পরে আরও একটি টিআর আমরা পেলাম। সেম একইভাবে আমরা নিচে আরও একটি টিআর তৈরি করে নিব, কারণ আমরা জানি প্রত্যেকটি সারির জন্য একটি করে টিআর তৈরি করে নিতে হয়। তো এই টিআর তৈরি করলাম, এই টিআর ক্লোজ করে নিলাম। এই টিআর ক্লোজ করার মাঝে এখন কি থাকবে? আমাদের দেখতে হবে এখানে কি আছে। এখানে কিন্তু ডাটা আছে, মানে টিডি লেখা আছে। প্রত্যেকটি সেলে টিডি দেয়া আছে। তাহলে কতগুলো টিডি আছে? একটি, দুইটি, তিনটি, চারটি। এখানে যেরকম করে টিএইচ আমাদের 4টি ছিল, একইভাবে আমরা কি করতে পারি? এখানে 4টি টিডি তৈরি করে নিতে পারি। আমি এটিকে কিভাবে একত্রে করা যায়, তুমি যখন কম্পিউটারে বা মোবাইলে কাজ করবে তখন এটিকে তুমি অবশ্যই একসাথে করে নিতে পারো। আমি ম্যানুয়ালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা হলো, দুটি হলো, এরপরে 3টি হলো। দেখো, আমি 4টি প্রথমে লিখে নিলাম। যেহেতু আমাদের একটি টিআর করতে হবে এবং 4টি টিডি করতে হবে, তাই আমরা একটি টিআর এর ভিতর 4টি টিডি করে নিলাম। এখন দেখব প্রথম টিডি এর ভিতর কি লেখা আছে। লেখা আছে 101। এরপর দেখব পরের টিডিতে কি লেখা আছে। লেখা আছে আকাশ। এরপর টিডিতে কি লেখা আছে? লেখা আছে মোবাইল নাম্বার 017।
এরপরে টিটিতে লেখা আছে সায়েন্স। দেখো তো আমরা এই অংশটুকু তৈরি করতে পারছি কিনা। হ্যাঁ, এতটুকু অংশ কমপ্লিট হয়ে গেল। এখন আমি দেখতে চাই যতটুকু কাজ করেছি এর ফলাফল কি পেলাম। তো এটি প্রথমে আমাদের সেভ করে নিতে হবে। আমি সেভ করে এটিকে রান করলাম। দেখো, রান করার সাথে সাথে আমাদের টেবিলে যতটুকু প্রথমে দুটি অংশ ছিল আমরা কিন্তু এটি পেয়ে গেছি। এতটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমরা পুনরায় আরও কাজ করব। সেক্ষেত্রে কি, এখানে গিয়ে দেখতে পাচ্ছি আরও একটি টিআর আছে, তাহলে আমরা পুনরায় আরও একটি টিআর করে নিতে পারি। টিআর করে এই টিআরটি কিন্তু ক্লোজ করে নিতে পারি। টিআর আমরা ক্লোজ করে নিলাম। আর এর ভিতর কতগুলো টিডি আছে পুনরায় দেখতে পাচ্ছি যে 4টি টিডি আছে, মানে কতগুলো সেল আছে, এই সেলগুলো হলো টিডি। তাহলে আমরা কি করতে পারি, এখানে আগের মতো করে টিডি তৈরি করে নিতে পারি। দেখো, আমি একটি একটি করে দেখাচ্ছি, একসাথে কিন্তু 4টি নিয়ে আসা যায়। তো 4টি টিডি আমরা তৈরি করে নিলাম। এই টিডির ভিতর যা লেখা আছে আমরা সেই লেখাগুলো লিখব। 102 লিখলাম। এরপর কি দেয়া আছে, দেয়া আছে বাতাস, তাই আমরা লিখলাম বাতাস। এরপর কি লেখা আছে, দেখো এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের এই টিডিতে কিন্তু কোনো ধরনের লেখা নেই। যখন কোনো লেখা থাকবে না, দেখো টিডির গড়টি তৈরি হবে কিন্তু কোনো ধরনের লেখা নেই, তাই এই ক্ষেত্রে আমরা এইটি ফাঁকা রেখে দিব, মানে শুধু টিডির গড়টি তৈরি করে নিব, এখানে কোনো কিছু লিখব না। এরপরে কি লেখা আছে, সায়েন্স লেখা আছে, তাই আমি এখানে পরে টিডিতে সায়েন্স লিখে দিলাম। এটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। একইভাবে আমরা যদি এই নিচের টিয়ারে যাই, তোমরা নিশ্চয়ই এই কাজটি করতে পারবে। তাহলে নতুন করে আমি আরো একটি টিয়ার তৈরি করে নিলাম। এখন দেখো আমি কিন্তু এখানের তথ্যগুলোও দিয়ে নিলাম। এখন যদি আমরা এটিকে সেভ করি, আমরা সেভ করে এটিকে রান করব। আমাদের সেভ করা হয়নি, তাই এটি আমরা প্রথমে সেভ করে নেব। দেখো, সেভ করার পর আমরা কিন্তু এরকম একটি টেবিল পেয়ে গেলাম। দেখো তো, এই টেবিলটি আর এই টেবিলটি কিন্তু একই রকম। যদিও একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এটির মতো প্রশস্ত হয়নি বা এদিকে ছড়ানো হয়নি, এক্ষেত্রে আমরা হাইট ওয়েট কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন এই টেবিলটির মতো দেখা যায়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু এই অংশটি একটু ছড়ানো থাকবে, এটার জন্য আমরা ওয়েট ব্যবহার করতে পারি, আর এটি ব্যবহার করতে হবে এই টেবিলের মাঝখানে। দেখো, এটি ব্যবহার করতে কিন্তু আমাদের পার্সেন্টেজ ব্যবহার করতে হবে, মানে কত পার্সেন্ট, টেবিলটি কত পার্সেন্ট বড় ছোট থাকবে এটি দেখানোর জন্য আমরা পার্সেন্টেজ ব্যবহার করব। দেখো, এক্ষেত্রে আমরা যদি এটা 50% ব্যবহার করি তাহলে কি হচ্ছে। এখন আমরা এটা সেভ করে রান করে নিব। দেখো, এই টেবিলটির মতো কিন্তু এই টেবিলটি তৈরি হয়ে গেল। এখন এটি মাঝ বরাবর আছে, এটি হয়তো এক সাইডে আছে। এখন মাঝ বরাবর করার জন্য আমাদের আরও কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো কিভাবে মাঝখানে নিতে হয় এবং এটি কিভাবে কালার করতে হয়, এই অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। তবে আমাদের এই ক্লাস অনুযায়ী দেখো, এই টেবিলটি আর এই টেবিলটি কিন্তু একই রকম করে হয়ে গেল। এরকম করে কোডগুলো ব্যবহার করে আমরা আমাদের ওয়েব ডিজাইনের একটি টেবিল সংযুক্ত করতে পারি। তো আমি এখন তোমাদেরকে পুনরায় এই ক্লাসটি একবার রিভিউ করে দিব। তো আমরা জানি HTML হেড, টাইটেল, হেড, বডি এবং এই অংশগুলো এখানে ক্লোজ ট্যাগ ব্যবহার করে প্রথমেই আমাদের মূল স্ট্রাকচারটি লিখে নিতে হয়। এটি হলো HTML তৈরির মূল স্ট্রাকচার।
আর এই টেবিল তৈরি করার জন্য আমরা এই বডির ভিতর অন্যান্য কাজগুলো সবসময় করব। আচ্ছা, তো তোমাকে মনে রাখতে হবে এই বডি অংশের ভিতর তোমাকে যে কাজ দেওয়া হয়েছে এই কাজটি করতে হবে, আর অন্যান্য যে কাজটি তুমি করেছো এটি হলো আমাদের HTML এর মূল স্ট্রাকচার। তো আমরা এই টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করলাম। যেহেতু এই টেবিলটির বর্ডার দেওয়া আছে তাই আমরা বর্ডার 1 ব্যবহার করলাম। তো বর্ডার 1 ব্যবহার করলে আমাদের এরকম একটি একটানে কেবল বর্ডার তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের দেখানোর স্বার্থে এখানে 10 ব্যবহার করলাম। তো এটি ব্যবহার করে আমরা যদি এটিকে রান করি, প্রথমে সেভ করে নিতে হবে। তো আমরা সেভ করে এটিকে রান করব। তো দেখো তো আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে কিন্তু বোল্ড হয়ে গেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বর্ডারের ক্ষেত্রে যদি অ্যাট্রিবিউট আমরা 1 2 3 ব্যবহার করি তাহলে কি হয়ে যায়। এরপর দেখো এই সেল স্পেসিং আর সেল পেডিং আমি বলেছিলাম তোমরা অবশ্যই ব্যবহার করবে, যদিও বাজারের প্রচলিত বইগুলোতে এটি নাও থাকতে পারে। কেন ব্যবহার করতে হবে আমি তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি। যদি আমি এই ক্ষেত্রে 0 ব্যবহার না করে আমি যদি এক্ষেত্রেও 10 ব্যবহার করি তাহলে কি হচ্ছে, এটিকে প্রথমে সেভ করে নিব। প্রত্যেকটি কাজ করে কিন্তু সেভ করে নিতে হয়। সেভ করে আমরা রান করলাম। দেখো আমাদের এই টেবিলের সেল কিন্তু একটা থেকে অন্যটি দূরে সরে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই সেল স্পেসিংটা কেন ব্যবহার করতে হয়। এখন আমি আরও একটি বিষয় দেখিয়ে দিব, সেটি হলো আমি এই অংশটুকু ব্যবহারই করব না। যদি ব্যবহার না করি তাহলে আমাদের কি হয় আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে। সেভ করে আমি রান করে নিলাম। দেখো এই টেবিল আর এই টেবিলের সেল কিন্তু একই হচ্ছে না। তাহলে এটি হলো একটি ডিফল্ট, মানে আগে থেকে এই HTML এ কাজ যেভাবে দেয়া থাকবে। আমি যদি সেল স্পেসিংটি ব্যবহার না করতাম সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে এই টেবিলটির এরকম একটানে তৈরি হতো না। দেখো এক্ষেত্রে কিন্তু এক সেল থেকে অন্য সেল দূরে সরে গেছে। তাই আমরা অবশ্যই আমাদের বইয়ে না থাকলেও এক্ষেত্রে সেল স্পেসিংগুলো ব্যবহার করব। আর সেল স্পেসিং যদি এখানে সেলে কোনো ধরনের জায়গা না দেওয়া না থাকে কোশ্চেনে, তাহলে আমরা কি করব, আমরা এখানে সবসময় 0 ব্যবহার করব। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। 0 ব্যবহার করে নিলাম, আগের মতো করে আমরা করে নিলাম। এখন দেখো আর এই অংশটি আমাদের কতটুকু ছোট বড় হবে এটি দেখানোর জন্য আমাদের এক্ষেত্রে হাইট আর ওয়েট ব্যবহার করতে হয়। আমরা পরবর্তী ক্লাসে হাইটটুকু ব্যবহার করে দেখিয়ে দিব। এরপর যেহেতু একটি টেবিলের ক্যাপশন ছিল তাই আমরা ক্যাপশন একটি ট্যাগ ব্যবহার করলাম, এবং এই ক্যাপশনের ভিতর যা লেখা ছিল এখানে আমরা সেই লেখাটি ব্যবহার করলাম। আর এখানে দেখো 1টি টিয়ার, 2টি টিয়ার, 3টি টিয়ার, 4টি টিয়ার আছে। তার মানে হলো 4টি রো আছে আমাদের। তাই আমরা দেখো 1টি রো, 2টি রো, 3টি রো, 4টি রো তৈরি করলাম। আর এই রোয়ের ভিতর যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করলাম। আমরা এর বৈশিষ্ট্য অনুযায়ী বুঝতে পারছিলাম যে এটি হলো TH, তাই এক্ষেত্রে 4টি TH তৈরি করে এর ডাটাগুলো আমরা এখানে দিয়ে দিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো এর পরের রয়ে গিয়ে আমরা কি পেলাম, এগুলো কিন্তু TD, মানে প্রত্যেকটি ডাটা রাখা হয়েছে। তাই আমরা এক্ষেত্রে ডাটাগুলো দিয়ে দিলাম। আমরা কয়টি রো পেয়েছি ডাটা ব্যবহারের জন্য, 1টি, 2টি, 3টি। তাই দেখো আমরা এই যে এই ক্ষেত্রে 1টি, 2টি, 3টি টিআরের ভিতর আমরা কাজগুলো করেছি। এই ক্ষেত্রে যদি কোনো TD এর ক্ষেত্রে কোনো ইনফরমেশন দেয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা এটি ফাঁকা রেখে দেবো। দেখো এখানে কিন্তু আমরা ফাঁকা রেখে দিয়েছিলাম। তো এরকম করে আমরা একটি টেবিল তৈরি করে রাখতে পারি। তো এটিকে যদি আমরা সেভ করে আমরা রান করে নেই তাহলে কি পাচ্ছি, দেখো আমরা কিন্তু এই টেবিলটির মতো করে এই টেবিলটি পেয়ে যাচ্ছি। আশা করি আজকের ক্লাসে তোমরা নিশ্চয়ই উপকৃত হয়েছ। আমরা পরবর্তী ক্লাসে একটি টেবিলে কি কি ট্যাগ ব্যবহার করতে হয় এবং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় এর সবগুলো ব্যবহার দেখানোর চেষ্টা করব। প্রত্যেকেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।